আমার প্রথমে মোটামুটি তহবিল ছিল 2 থেকে 2.5 লাখ টাকা। সেখান থেকে করতে করতে এখন মোটামুটি দেখা যাচ্ছে প্রায় কোটি টাকার ঊর্ধ্বে আমার মাছের প্রজেক্টটা হয়ে গেছে। মাছ চাষে আমার প্রচুর লস হয়, 10-12 বছর আগে আমার প্রচুর লস হয়। গত 3 বছর থেকে বড় মাছ করতেছি জাকোস ফাউন্ডেশনের উদ্যোগে। জাকোস ফাউন্ডেশনের ভাইরা আমাকে বিভিন্নভাবে অর্থ দিয়ে, ট্রেনিং দিয়ে, বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে আমাকে মাছ চাষে উৎসাহিত করে। এখান থেকে আমি কাপ ফ্যাটেনিং করতেছি। আল্লাহর রহমতে আমার কাপ ফ্যাটেনিংয়ে মোটামুটি একটা বড় অঙ্কের লাভ আসতেছে। আমার প্রথমে মোটামুটি তহবিল ছিল 2 থেকে 2.5 লাখ টাকা। সেখান থেকে করতে করতে এখন মোটামুটি দেখা যাচ্ছে প্রায় কোটি টাকার ঊর্ধ্বে আমার মাছের প্রজেক্টটা হয়ে গেছে। কাপ ফ্যাটেনিংয়ে যায় আমার সুবিধা, খাদ্য কম লাগে, পাশাপাশি এই মাছটা বাজারে নিয়ে গেলে সবসময় একটা ভালো রেটে বিক্রি করা যায়। বর্তমান আমার প্রথম শুরু করি 2 বিঘা থাকে। এখন জাকোস ফাউন্ডেশনের সাহায্য সহানুভূতিতে এখন মোটামুটি আমার 5টা পুকুরের আয়তন 40 বিঘা। আর এই 40 বিঘাতে এখন কোটি টাকার ঊর্ধ্বে প্রায় মাছ আছে। এখানে অনেকগুলা লোকের কর্মসংস্থান হয়েছে এবং এই লোকগুলো আমার এখান থেকে ওদেরও জীবিকা নির্বাহ হচ্ছে। আমিও একটা মোটা অঙ্কের টাকার সুবিধা পাইছি এখান থেকে। একটা মাছ আমার এখন সর্বোচ্চ 17-18 কেজি পর্যন্ত হবে। আর স্বাভাবিক 7 কেজি 8 কেজি এগুলো রহ মাছ এই সাইজটা করে আমি বিক্রি করি। আমিও পুকুরে মাছ চাষ করি, কিন্তু সেরকমভাবে লাভের মুখ এখনও দেখতে পাইনি। কিন্তু আনোয়ার আমার চাচা হয়, ওনার মাছ চাষ করা দেখে আর ওনার মাছ ফ্যাটেনিং করার স্টাইল দেখে আমি উদ্বুদ্ধ হয়ে নতুনভাবে আবার শুরু করছি। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। যে মাছ চাষ খুব লাভজনক পেশা এবং এভাবে মাছ চাষ করলে হয়তো আমিও এক সময় ওনার মতো সফল মাছ চাষি হব। আমাদের সুন্দরপুর গ্রামের একজন সফল চাষি আনোয়ার সাহেব, উনি খুব সফলতার সাথে বিশেষ করে কার্প জাতীয় মাছ, যেটা বড় মাছ তৈরি করা কার্প জাতীয়, এটা করছেন এবং উনি একজন লিড চাষি। সনাতন পদ্ধতিতে মাছ চাষ করে কৃষক আজকে ক্ষতির সম্মুখীন। এ সকল ক্ষতিগ্রস্ত মাছ চাষিদেরকে নিয়েই আমরা জাকোস ফাউন্ডেশন থেকে কাজ করে যাচ্ছি। এই যেমন আনোয়ার হোসেন, আজকে উনি প্রতি মাসে প্রায় 2.5 লাখ টাকা ইনকাম করতেছেন, অথচ 3 বছর আগে ওনার মাছ চাষ করে উনি লাভবান হতে পারতেছিলেন না। ওনাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, বিভিন্ন উদ্বুদ্ধকরণ ভ্রমণে নেওয়া হয়েছে। এর মাধ্যমে আজকে উনি স্বাবলম্বী হয়েছেন। ওনার দেখা দেখি ওনার এলাকায় আরও অনেক চাষি আজকে স্বাবলম্বী। আজকে আমরা এই গ্রামে একটা ক্লাস্টার গড়ে তুলছি কার ফ্যাটেনিংয়ের উপরে, যেখানে প্রায় 15 জন চাষি কার ফ্যাটেনিং করতেছেন। আজকে তারা 10 থেকে 15 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করতেছেন। চাকরি বাকরি না করে ব্যবসা করেও যে মানে সাফল্যটা পাওয়া যায়, এটা আমি আমার নিজ চোখে দেখলাম। আমার বাবা এগুলা চাষ করতেছে, পুকুর চাষ করতেছে। আমিও চাচ্ছি যে আমিও বড় হয়ে চাকরি বাকরির পিছনে না দেখে এরকম একটা ব্যবসার পিছনে দেখব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বেশ কিছুদিন যাবতে মাছ চাষ করতাম, কিন্তু সেরকম আশারূপ কোনো ফলাফল পেতাম না। প্রতি বছরই প্রায় লসের সম্মুখীন হতো। তো হঠাৎ একদিন আমার জাকোস ফাউন্ডেশনের রাশেদ ভাই এবং রাকসান ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। ওনার মাধ্যমে আমি একটা ওই যে যান্ত্রিকীকরণ মানে এরোটরের মাধ্যমে এখন পুকুরে এরোটর স্থাপন করার পরে ঘনত্বে মাছ চাষ করতে পারি এবং মাছের কোনো ওই পুকুরে আর ভাসে না। সেই হিসাবে বর্তমানে আমরা একটু লাভের মুখ দেখতেছি।